আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা HTML এবং CSS দিয়ে এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে এই টেমপ্লেটগুলো তৈরি করেছি। এখন এই টেমপ্লেটগুলো আছে স্ট্যাটিক হিসাবে, তার মানে চেঞ্জ করা যাবে না। এখন এই ওয়েবসাইটটার এই জিনিসটা ক্লায়েন্ট চেঞ্জ করবে, এখানে আপডেট জিনিস আসবে, এখানে আপডেট জিনিস দিবে, সেগুলি দেওয়ার জন্য আমাদেরকে এগুলিকে ওয়ার্ডপ্রেসে ডাইনামিক করতে হবে। আচ্ছা, এই প্রজেক্টটা যেখানে আছে এটার গিটহাব হচ্ছে এইটা। এখান থেকে আমি এটাকে ডাউনলোড করবো, যে কপি করে। আমরা তো সবাই জানি কী করে ডাউনলোড করতে হয়। আপাতত আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এবং এখানে এটাকে ডাউনলোড করছি। আচ্ছা, ডাউনলোড করার কোডটা কি আপনাদের জানা আছে? আপনি কি হবে গিট ক্লোন দিলে কি হবে? রিপোজিটরি ক্লোন মানে এই নামে যে রিপোজিটরিটা আছে এই রিপোজিটরিটা এখানে ডাউনলোড হলো। আমি যেটাকে চেক করি, হ্যাঁ, এভরিথিং ইজ ওকে, ফাইন। আমি এটাকে ক্লোজ করে দিলাম। এবার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে হবে, তাহলে WP ডাউনলোড। হ্যাঁ, প্রথম যে wordpress.org ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হতে থাক, এই ফাঁকে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করে আসি। হ্যাঁ, মাইস্কুয়েলে গিয়ে অ্যাডমিনে ক্লিক করলেই আমাদেরকে ডাটাবেসে নিয়ে যাবে। এখানে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। আচ্ছা, ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এই ডাটাবেস এখানে ক্লিক করতে হবে। এখানে একটা নাম দিতে হবে। যেহেতু এটা একটা অনলাইন নিউজ পোর্টাল লেভেলেরই, দিলাম আমরা একটা SITV_25 আন্ডারস্কোর দিতে হবে। এটা কপি করে SITV24 এই যে ক্রিয়েট ক্লিক করলাম, এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল এবং এটাকে আমরা এখানে সেভ করে রাখলাম। এই ওয়ার্ডপ্রেসটা কতটুকু ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হোক। আমরা এখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়ার পর এখানে যাব, গিয়ে যেহেতু আমাদের প্রজেক্টের নাম SITV, তাহলে SITV24 জাস্ট এতে ঢুকে রাখলাম। এই ফোল্ডারে আমরা এটাকে এনে রাখবো। আমরা অপেক্ষা করব এটা ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত। যখন ডাউনলোড কমপ্লিট হবে তখন এখানে একটা ফোল্ডার আইকন আসবে। এটাকে আমরা কপি বা কাট করে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডার এখানে নিয়ে যাব। মানে জাম htdocs-এর ভিতরে একটা ফোল্ডার খুলে ওই ফোল্ডারের ভিতরে এটাকে আমরা এখানে এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট হিয়ার করলে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডারের ভিতরে প্রয়োজনীয় সব ফাইলগুলো জমা হবে। এবার এটাকে আমরা ডিলিট করে দেব এবং এটাকে ডাবল ক্লিক করে খুলে এটার যত ফাইল আছে সব কাট করে আমরা এখানে নিয়ে নেব সরাসরি SITV24 এর ফোল্ডারের ভিতরে। এই ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডার আছে এটাকে আমরা ডিলিট করে দেব। এবার আমরা যদি ইয়েতে যাই, ব্রাউজারে গিয়ে লিখি লোকালহোস্ট স্পেস এই ফোল্ডারের নাম কি SITV24। আমরা এই ফোল্ডারে গেলে আমাদেরকে কিছু নির্দেশনা দেবে, সে অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এটাতে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, আর নাহলে তো ওরা চিনবে না। সে কাজটা হচ্ছে না, এটা অটো জেনারেট করে পাই। আমরা এখানে ইংলিশ ক্লিক করলাম, বলছে ডাটাবেজের নাম, ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড এবং হোস্ট ডিটেইলস। লেটস গো, চলেন যাই। ডাটাবেজের নাম হচ্ছে কোনটা? আমরা যেটা এটা। ইউজার নেম হচ্ছে রুট, এটা বিল্ট ইন ডিফল্ট, আর পাসওয়ার্ড নাই। চাইলে এটা আপনি চেঞ্জ করতে পারেন, যেহেতু এটা আপনাদের প্রথম ক্লাস, সুতরাং এটা চেঞ্জ করার দরকার নাই। এই যে সাবমিট, রান দ্য ইনস্টলেশন ক্লিক করলে এখন ওয়ার্ডপ্রেসটা রান হচ্ছে। এখন আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি এটার নামটা দিতে হবে SITV, ডোমেনের নাম না কিন্তু
আর এখানে আমরা দেব একটা নাম, ফারুক, ইউজার নেম ফারুক @2025। এখানে দিতে হবে নাম, ইমেল অ্যাড্রেস faruk.computer@gmail.com। আর যেহেতু এটা উইক, মানে পাসওয়ার্ডটা দুর্বল, সুতরাং এখানে ক্লিক করতে হবে কনফার্ম ইউজ দ্য উইক পাসওয়ার্ড, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তাহলে এখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে, ডাটাবেজের সাথে লিঙ্ক করে। এটা হচ্ছে একটু 1-2 মিনিট সময় নেবে। এই যে সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। লগ ইন করে আমি ইউজার নাম দিয়েছিলাম ফারুক আর পাসওয়ার্ড দিয়েছিলাম এটা। এখন লগ ইন করব। তার মানে হচ্ছে কি, আমরা ওয়ার্ডপ্রেসটা এখানে সাকসেসফুলি ইনস্টল করতে পারলাম। এখন আমরা ইনফরমেশন দিয়ে আমরা যেখানে আসছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যান। এখানে অ্যাপারেন্স 1 2 3 তিনটা বিল্ট ইন থিম আছে, কিন্তু আমাদের থিম কোনটা? আমাদের থিম হচ্ছে আমরা ডাউনলোডে রেখেছি হ্যাপিনেস ইনস্টিটিউশন। কাট করলাম এবং এই যে থিমস নামে একটা ফোল্ডার আছে, এখানে এনে আমরা পেস্ট করলাম। তাহলে হ্যাপিনেস ইনস্টিটিউশনের নাম আমরা বাদ দিয়ে আমরা এই থিমে যে কোনো একটা নাম দিতে পারি, যেমন থিম মিডিয়া, একটা নাম দিলাম। দেখেন এতটুকু করার পর আমাদের এখানে রিলোড দিলাম, একটা আসছে ব্রোকেন থিম, দ্য ফলোয়িং থিমস আর ইনস্টল বাট ইনকমপ্লিট। মানে এই থিমটি ইনস্টল করা হয়েছে কিন্তু ইনকমপ্লিট। এর কারণ হচ্ছে একটা থিম যখন আপনি ইনস্টল করবেন তখন এর মধ্যে অবশ্যই 3টা ফাইল জেনারেট করতে হবে। প্রথমে হচ্ছে ফাংশনস, যেহেতু অনেকগুলো ফাংশনস থাকবে, .php functions.php, আর index.html কে করে ফেলবো আমরা index.php, আর screenshots.png নামে আমরা একটা ফাইল রাখতে হবে। এখন পর্যন্ত যা করছি দেখেন তো কিছু হয়েছে কিনা। একটা বক্স আসছে এবং থিমের নাম চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে কোনো কিছুই আসে না, কিন্তু আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে অনেক কিছু আসে, তাই না? আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের আগে আরও 3টা থিম আছে, ওই থিমের যে কোনো একটা থিমে দেন 2025 style.css ফাইলটা খোলার পর এতটুকু জিনিস কপি করে আমাদের যে থিম মিডিয়া, ওই মিডিয়ার style.css ফাইলটা খোলার পর একেবারে প্রথমে এই লেখাটা দেন। আচ্ছা, আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা যেটা কপি করলাম, কপিটা করতে হবে এখান পর্যন্ত। কপি করলাম, কোথায় যাচ্ছে? আমাদের মিডিয়া হচ্ছে এটা আর style.css এটা। আমরা এটা একটা ইয়েতে খুলি, ভিজুয়াল স্টুডিও কোডে খুলি, আমরা খুলতে হবে। তাহলে এখানে প্রথমে কি দিতে হবে? এটা। এখানে নাম চেঞ্জ করেন। আমাদের থিমের নাম কি? কথা বলবেন। থিম মিডিয়া, এটা আমাদের থিমের নাম। থিমটা কোথায় গেলে পাবেন? আপাতত আমার ওয়েবসাইটের নামই লিখে দেবেন, webnewsdesign.com। অথর হলাম আমি, ফারুক। অথরের কোনো ওয়েবসাইট আছে? আমার কোম্পানি, আমার ওয়েবসাইট। আচ্ছা, ডিসক্রিপশন, এখানে ডিসক্রিপশনটা ফেলে দেন। ফেলে দিয়ে আপনি চ্যাটজিপিটিতে যান, গিয়ে আপনি লিখেন যে থিম মিডিয়া নামে আমার একটা ওয়ার্ডপ্রেস থিম আছে, তার জন্য আমাকে কি এটা ডিসক্রিপশন লিখে দেন। আমি সেটা style.css দিব।
সে ওয়ার্ডপ্রেসে একটা এই যে একবার সব লিখে দিচ্ছে। তাহলে আমি এই জিনিসটা প্রথমে নেব, এই জিনিসটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, ডিসক্রিপশন লেখাটা ফেলে দিলাম। রিকোয়ার্ড অ্যাটলিস্ট এত থাক, এগুলি থাক, ঠিক আছে, কোনো সমস্যা নেই, লাইসেন্স ছেড়ে থাক। আর ট্যাক্স এবার ট্যাগ লিখে দেন, শেয়ার উপর বেস করে ট্যাগ লিখে দিন। এই যে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে এখন পর্যন্ত যা করছি লিঙ্ক স্টাইল গিটহাব দরকার নেই। এখন পর্যন্ত আমরা যা করছি করার পর এখন যদি ওইখানে যাই তাহলে কি হবে, আমরা যেখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সব লেখাগুলো এখানে চলে আসছে। এখন এখানে আমাদের একটা স্ক্রিনশট দিতে হবে। আমরা কি জানি স্ক্রিনশটের সাইজ কি? সাইজ হচ্ছে অন্য একটা থিমে যাব, গিয়ে দেখব স্ক্রিনশটের সাইজ হচ্ছে 1200 বাই 900। তাহলে আমরা একটু ইয়াটা খুলি, ইলাস্ট্রেটরটা খুলি। 900 হলে আমরা প্রথমে কন্ট্রোল এন দেব। এটা যে ইলাস্ট্রেটরই করতে হবে, নট নেসেসারি। 1200 বাই 900। এখন এই যে স্ক্রিনশটটা আমরা কোথায় পাবো? এই যে দেখেন এটা কিন্তু রান ছিল, এই যে এটা পুরোটা আমি একটা স্ক্রিনশট নিলাম। চাইলে এখানে আপনার ছবি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ দিলাম, ওয়ান নাম সেভ করলাম। এটাকে আমি প্লেস দিয়ে ডাউনলোড থেকে আমি কল দিলাম, স্পিড শুট হয়ে গেল। কপি, আমি আমার মতো করে এটা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নিন। ওয়েবে গেলাম, এটা দিতে হবে কোথায়? htdocs, তারপরে থিম, si না sitv, কন্টেন্ট, থিমস, এই যে থিম মিডিয়া। এখানে কি নামে দিতে হবে? আমি নামটা এখান থেকে নিয়ে আসি। এটা সেভ করতে হবে আপনার ইয়াতে, এখানে গিয়ে পিএনজি মোডে সেভ করতে হবে। সেভ। তাহলে আমরা যাব htdoc, sitv, কন্টেন্ট, থিমস, এই যে এখানে এই নামটা আমরা কপি করে নেব, থিম মিডিয়া। আমরা জাস্ট এখানে আছে সেভ করে দিলাম। এখন আমরা যদি ইয়েতে যাই, এখানে যাই, তাহলে এখানে কি হবে? সবাই চলে আসছে, ফাইন। এখন যে থিমটা চলছে, এই থিমটার ডিজাইন হচ্ছে এরকম, তাই না? এখন আমরা কোন ডিজাইনটা অ্যাক্টিভ করতে চাই এটা, তাহলে যে অ্যাক্টিভ বাটনে ক্লিক করলেই এই জিনিসটা অ্যাক্টিভ হবে। এখন যদি আমি এখানে রিলোড করি তাহলে আমাদের এখানে এরকম আসবে। এখানে অনেক কিছু ভেঙে গেছে, তার মানে আমরা যে ইমেজগুলো ব্যবহার করেছি সেগুলিও পাইনি। তাহলে আসেন আমরা ইমেজগুলো একটু দেখাই দিই। আচ্ছা, এখন এই যে লিঙ্কগুলো আমাদের পাচ্ছে না সেগুলিকে পাইয়ে দিতে হবে। তাহলে আমাদের থিম কোনটা? এখান থেকে আমরা সরাসরি কোড এডিটরে চলে যাব। আমরা জানি কোড ডট লিখলে আমাদের কোডে চলে যাবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ইন্ডেক্সে গিয়ে হোম পর্যন্ত নিয়ে নিতে হবে। হোম মানে হোম হলে ইয়াটা হেডারটা নিয়ে নিতে হবে। হেডারটা কতটুকু পর্যন্ত? এই যে হেডার। তাহলে এখান থেকে আমি পুরোটা কাট করব। এখানে আমি হেডার ডট পিএইচপি নামে একটা ফাইল জেনারেট করব, এখানে পেস্ট করব। করার পর এই হেডারটা কোথায় দিব? এখানে। গেট হেডার। হ্যাঁ, এইরকম ভাবে আমরা ফুটারটাও
ফোটারটা আমরা এখানে সার্চ করে নিয়ে নিই। যিনি কাজ করেছেন খুব ভালো কাজ করেছেন, সব কিছুই কমেন্ট করে রেখেছেন যেন বুঝতে সুবিধা হয়। এই পুরাটা হলো হেড ফুটার। হ্যাঁ, এই ফুটারটা হচ্ছে এখান পর্যন্ত, এখান থেকে ফুটার শুরু। কাট করলাম, কাট করে এখানে আমরা ফুটার FWTR.PHP নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করে এখানে সেটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা এখন ইন্ডেক্সে গেলাম, গিয়ে এখানে কি করব, PHP get ফুটার নামে আমরা একটা ফাংশন কল করে দেব। তাহলে এখন যদি আমরা যাই, আমাদের এখানে কোনো পরিবর্তন দেখাবে? কোনো পরিবর্তন দেখাবে না। গুড। আচ্ছা, এবার এখানে হেডারটা কোথায়? এই যে হেডার, হেডারে এর ভিতর হেডের আগে লিখতে হবে WP head। আমরা যখন এটাকে ডাইনামিক করব তখন এই ফাইলগুলো এখানে থাকবে না, এই ফাইলগুলোকে আমরা অন্য ফাংশন দিয়ে এখানে কল করব। এই লেখাটার মাধ্যমেই এই ফাইলগুলো এখানে আসবে। তো এখানে যেমন WP head দিয়েছি, ফুটারে দিতে হবে WP, কথা বলেন না কেন আপনারা, WP ফুটার। তাহলে এখানে কি আমাদের কোনো চেঞ্জ আসবে? না, আমাদের কোনো চেঞ্জ আসবে না। তাহলে এই যে ফাইলগুলো নাই, এই ফাইলগুলো আমাদের পাইয়ে দিতে হবে। আমরা হেডারে চলে যাই, হেডারে গিয়ে প্রথমে সার্চ দিই IMG। কি ব্যাপার, কোনো IMG নেই? হেডার কি তাহলে আরো আছে নাকি? হেডার তো আরো আছে, থাকার কথা বোধ হয়। এই যে নেবার, এই যে হেডার, হেডার আরো আছে। তাহলে কাট করে আমি নিয়ে গেলাম, নেওয়ার পর হেডার এখানে আমি দিয়ে দিই। তাহলে আমি যদি এখানে সার্চ করি IMG, তাহলে এই যে IMG। এখন যে ছবিটা আছে এটা আপনার এই ফোল্ডারে আছে, কিন্তু এই ফোল্ডারটা তো ওয়ার্ডপ্রেস হয়ে আসবে, তাই না? সে টিকতে পারছে না, সেজন্য আমরা PHP শুরু করব, শেষ করব। এখানে লিখব ইকো get template ডিরেক্টরি URL। এটা একটা ফাংশন, এটা আমরা কল করলাম। কল করার পরে এখানে এটাকে আমরা এখানে কল করে দেব। আচ্ছা, এখন এই যে PHPটাকে আমরা শেষ করে নিব এখানে। এখানে আমরা এটাকে কনক্যাটেনেশন দিয়ে আমরা এটাকে সেভ করে ফেললাম। তাহলে এখন সে ওয়ার্ডপ্রেস থেকে হয়ে ডাটাটা সে পাবে। তো এখন যদি আমরা যাই, এখন যদি আমরা গিয়ে সার্চ করি, তাহলে দেখবেন আমাদের এই ছবিটা চলে আসছে। মানে এইরকম যত ছবি আছে সবকটাকে এভাবে ডাইনামিক করে ফেলতে হবে। তাহলে এতটুকু আমি কপি করলাম, এরপরে ইমেজটা কোথায়? এখানে আর ইমেজ নাই। ফাইন, তারপর আমরা ইন্ডেক্সে চলে যাব। ইন্ডেক্সে এখানে আমরা ইমেজ দেখি, ইমেজ আমরা প্রথমে কি করব, এটা দেব, দেওয়ার পর একটা সিঙ্গেল কোটেশন দেব, আর এইটা এখানে প্রশ্নবোধক দিয়ে শেষ করে দেব। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই ছবিটা চলে আসছে। এগুলিও সেম। তাহলে এখানে আমি দিলাম, এখানে দিলাম, দুইটাই দিলাম, আর এখানে হবে প্রশ্নবোধক দিয়ে। এখানে আবার তো আসলো কেন? কি সমস্যা? এটা একটি দিই এই সিঙ্গেল কোটেশনটা দেয়নি, সেজন্য হচ্ছে। আর একটা ছবি আছে এইটা। তাহলে এখানে
এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে এবং একটা প্রশ্ন পিএইচপিটা শেষ করতে হবে। তাহলে এই যে ছবিটা আমাদের চলে আসলো, এখন যে এগুলি আসলো এগুলি কিভাবে আসলো, ওয়ার্ডপ্রেস হয়ে আসছে। তাহলে এই জিনিসটাকে আমরা করে ফেললাম। তাহলে এখানে আরও ছবি আছে, এগুলি এভাবে করে ফেলতে হবে। এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে, এখানে ওয়ার্ড পিএইচপি শেষ করতে হবে। তাহলে এই 6টা ছবি দিয়ে আজকের ক্লাস শেষ করে ফেলবো। তাহলে এটাকে আমরা অফ করলাম, এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এই সব কি একই ছবি? সব একই মনে হচ্ছে। একটু জোরে জোরে কথা বলবেন যেন রেকর্ড হয়। একটা দিলেই হবে, ওইগুলো বাদ দিয়ে না। তাহলে আমি এটাকে কেটে ফেললাম। দেখেন কয়টা আছে, একটা, তাই না? তাহলে এটাকে আমি 6টা করে, এটাকে আবার লুপে পালাই দিয়ে একটার মধ্যে হলো। অনেক সুন্দর কাজ। 2 3 4 5 6। ঠিক আছে। আচ্ছা, এই তাহলে বাকি কাজগুলো আপনারা এভাবে করবেন। আরেকটা জিনিস হচ্ছে ভাগ করা ইন্ডেক্স। যেমন এটা হলো স্লাইডার, এটা হলো আওয়ার কোর্সেস, আর এটা হলো এক একটা ভাগ। কয়টা ভাগ আছে যেমন স্যার? এই যে এটা শেষ কোথায়? এই যে চলে আসছে, আমি তো ভাবতে লাগবে না। অনেকগুলো ভাগ, তাই না? এটা একটা মজার জিনিস হচ্ছে কি জানেন, শুধুমাত্র একটা ডাইনামিক করলে বাকিটা কপি পেস্ট। এটা একটা মজা আছে, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি স্লাইডার। তাহলে এই জিনিসটাকে আমরা কাট করব। আচ্ছা, এই যে কাট করলাম, করার পর এখানে পার্টস নামে এখানে ক্লিক করবেন। যখন চতুর্দিকে একটা বক্স হবে তখন মনে করবেন যে যদি কোনো ফোল্ডার ক্রিয়েট করেন তাহলে এটা প্যারেন্ট সেকশনে ফোল্ডার ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা লিখব পার্টস, এখানে লিখব সিঙ্গেল স্লাইডার ডট পিএইচপি। এই যে সেভ দিলেন, তারপর এই ফাইলটাকে কপি করবেন নামটা, তারপরে এই যে ইন্ডেক্স, এই যে এখানে লিখবেন, যেটা পিএইচপি আছে, স্ল্যাশ দিবেন ফর স্লাইডার। তাহলে গেট টেমপ্লেট পার্ট। এখন সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবেন এটা কোন ফোল্ডারের ভিতরে আছে, পার্টস স্ল্যাশ এই পিএইচপি দেওয়া লাগবে না। এখন আমরা যদি যাই তাহলে কি হবে, আসছে দেখেন। এটা যদি অফ করে রাখতে চান, জাস্ট দুইটা স্ল্যাশ দিলে এটা অফ হয়ে যাবে। সুন্দর না? এরকম ভাবে এই জিনিসটাকে ওয়েলকাম টু ইনস এটা লাগবে না। তাহলে এই জিনিসটা কি আওয়ার কোর্সেস, তাহলে কাট করবেন, করে এখানে ক্লিক করবেন, পার্সে ক্লিক করার পর একটা ফাইল ক্লিক করবেন, আওয়ার প্রোগ্রাম, যেহেতু টিভি প্রোগ্রামস, ডট পিএইচপি আপনি এখানে পেস্ট করে দিলেন। দেওয়ার পর এই নামটা কি করবেন, রিনেম করে কপি করবেন, করে ইন্ডেক্স এখানে গিয়ে জাস্ট এটাকে ডুপ্লিকেট করবেন, করে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর ডট পিএইচপি কেটে এখানে স্ল্যাশ দিয়ে লিখে দিবেন আওয়ার প্রোগ্রামস। তারপর এটা কি হবে, আমি যদি আরেক জন্য কি লাগবে
একটা জিনিস নিলাম, সেটা হচ্ছে কোনটা, আচ্ছা একটা প্রোগ্রাম যে নিলাম আওয়ার প্রোগ্রামস, এটাকে আমরা ইয়ে করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা এটা কি আইটেম কি এক একটা একই না, তাই না? একটারই আইটেম মজার, ওয়েবসাইটটা খুব সুন্দর এবং কাজ করতে খুব মজা হবে। একটা করলেই সবকটা হয়ে যাবে। তাহলে কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6টা, তাই না? তাহলে আমরা সবকটা ফেলে দিলাম, 5টা ফেলে দিলাম। আর এইটার আমরা ডাইনামিক করে ফেলবো। এটা কিসে, আওয়ার প্রোগ্রামস। ও এটা তো এটা 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 তো আছেই না, এইটাই, এই যে এইটাই। আর এটার প্রোগ্রামস নাম দেওয়াটা ঠিক হয়নি, এটার নাম দিতে হবে আওয়ার গেস্ট। ইন্ডেক্সে গিয়ে আমরা এটা চেঞ্জ করে ফেলবো, আওয়ার গেস্ট। চেঞ্জ হবে এইটা, এই যে কাট করলাম, এটা হবে আওয়ার প্রোগ্রামস। এখানে ক্লিক করে এখানে আমরা ক্লিক করব, তাহলে আওয়ার prams.php পেস্ট করলাম। এইটাকে আমরা রিনেম করে ইন্ডেক্সে নিয়ে যাব। এখানে ডুপ্লিকেট করব, এখানে জাস্ট নামটা বসে .php কেটে দেব। না পিএসপি দিলে আসবে না, সমস্যা নাই কি আবার। এখন যদি আমরা এখানে যাই তাহলে এটা আসছে, কিন্তু কোনো ছবি আসছে না। আসেন ছবিটা আমরা নিয়ে আসি। আওয়ার প্রোগ্রামসে আমরা গেলাম, যাওয়ার পর আইটেমগুলো আগে একটু দেখি। র, এখানে এই রটা কলাপস বাবা, এই কলামটা আমরা কলাপস করলাম। এই যে আইটেম 1 2 3 4 5 6 7, কয়টা আছে? 8 9 10 11। তাহলে এই আইটেম থেকে আমি কয়টা ফেলে দেব, 10টা ফেলে দেব। কয়টা আছে টোটাল, 11টা রাখলাম। এইটাকে আমরা কি করব, ছবিটাকে আমরা ডাইনামিক করব। কিভাবে করবে, আমরা আপনি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তাহলে এটার নাম কি, কনক্যাটেনেশন। সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে আমরা এখানে সিঙ্গেল কোটেশন শেষ করব এবং এর পিছনে হোয়াট জাভা ইউআরআই শেষ করে দেব, পিএইচপি শেষ করে দেব। তাহলে এখানে দেখেন একটা আসছে, তাই না? একটা আসবে কেন, বুঝতে পারছি। এখানে একটা আছে, তো একটা আইটেম, এখানে আর কোনো ছবি আছে, একটাই তো থাকবে। 2 2 3 4 5 6 7 8 9 10 11। যে কি হলো এবার, তো স্লাইডার একটা তেমন চারটে করে আছে, এটা এরকম ভাবে আসবে না, ওর উপরে মতো তো কোনো স্লাইডার আছে এটা না, এটা তো এই যে এরকম হওয়ার কথা। তাহলে এরকম হলে তো আমি এরকমই করলাম, এই যে এরকমই দিলাম। ও আচ্ছা আচ্ছা, ফাইন। না পাওয়ার যথেষ্ট কারণ আছে, সেটা হচ্ছে সাইডারে সিএসএস পাইনি। তাহলে হেডারে গেলাম আমরা, হেডারে গিয়ে এই যে রেসপন্সিভ স্টাইল এগুলি পাইনি। এটার জন্য কি, এটা তো সিএসএস তো পাওয়ারই কথা, যে সুইপার তো সিডিএন। আচ্ছা তারপর আমরা এক কাজ করি, আমরা এগুলোকে ডাইনামিক করে দিই। style.css আর রেসপন্সিভ এড করে দিই। আচ্ছা এখন আমরা যে জাভাস্ক্রিপ্ট সিএসএস ফাইলগুলা আনছি, এগুলো আমরা কিভাবে ডাইনামিক করব। এখন functions.php তে যাবেন, যাওয়ার পর আপনি পিএইচপি শুরু করবেন কিন্তু শেষ করবেন না।
আমরা যে কোনো একটা নাম দিই। ফাংশন আমরা লিখতে জানি, ফাংশন এটা হচ্ছে আমাদের মিডিয়া থিম সিএসএস জেস, এটা হচ্ছে আমার একটা ফাংশনের নাম। আর এর অ্যাকশন এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের হুক, তার মানে এটা কোথায় যাবে, ডব্লিউপি ইন কিউ ইউই ইউই ইন কিউ ইউই কিউই স্ক্রিপ্টস কমা, আর এখানে হচ্ছে এই ফাংশনসের নাম। এখন আরেকটা ফাংশন লিখতে হবে, ডব্লিউপি ইউই স্টাইল, এটা একটা ফাংশন। এই ফাংশনের অনেক 1 2 3 4 4টা প্যারামিটার। এক নাম্বার হচ্ছে আপনি একটা নাম দিবেন। ধরেন আমরা এখান থেকে প্রথমে কিটা কোনটা আনবো আগে, এই যে এই জিনিসটা, এই style.css না, কপি করব, কপি করার পর ফাংশনসে আসবো, আসে এটা হচ্ছে লিঙ্কটা দিব এখানে, আর এখানে দিবেন বুটস্ট্র্যাপ একটা নাম, এই নামটা এখানে কপি করে দিতে হবে এভাবে হাইফেন দিয়ে, আমি যেটা করি আর কি। তারপর হচ্ছে একটা অ্যারে দিতে হবে, এটা ডিপেন্ডেন্সি, কি কারণ পরে বোঝানো হবে। তাহলে এই যে মিন, এটার ভার্সন কত, আমরা যদি এটাকে খুলি তাহলে দেখবো, দেখেন 5.3.6, তাহলে 5.3.6 দিলাম, এবং এটা কোন কোন জায়গায় মানে অ্যাপ্লাই হবে, সব জায়গায়। এখন ডব্লিউপি ইনটু ডিরেক্ট স্টোর করে গেছে, এই যে এটা করলাম, করার পর এই ফাইলটা পাইছে কিনা দেখি। আমরা এখানে গেলাম, যাওয়ার পর এই যে কন্ট্রোল ইউ দিলাম, দেওয়ার পর আমরা এটা দিয়ে সার্চ দিলাম, এই যে ফাইলটা পাইছে। ফাইলটা কি এমনি ফাইলও না কি ওখান থেকে ডিরেক্ট পাইছে, হেডার ডিরেক্ট পাইছে মনে হচ্ছে। আমি এটা ফেলে দিলাম, এরপর তো কথা মনে হচ্ছে সন্ধ্যা লাগতেছে। আমি যদি এটাকে রিলোড দেই এবং হ্যাঁ কন্ট্রোল ইউ দেই এবং কন্ট্রোল এফ দিই, এই যে এখন পাইছে, যে ওয়ার্ডপ্রেস হয়ে পাইছে। এখন আমাদের পেজ আর এ হচ্ছে আমাদের কোড। এখন এই যে সিএসএসটা, এই জিনিসটাকে আমরা ডাইনামিক করব, কাট করলাম, আমরা ফাংশনসে গেলাম, তারপর জাস্ট এইটাকে আমরা ডুপ্লিকেট করব, করে এই লিঙ্কটা চেঞ্জ করব, বুটস্ট্র্যাপ আইকন মিন, এই নামটা আমরা এখানে দিয়ে দেব। তাহলে সি না দিলে অসুবিধা নেই। এখন আমরা এটাকে অন করবো, এই যে এখানে ক্লিক করলে ওপেন হবে। ওপেন হলে দেখেন এটা সাইজ ভার্সন কত, 1.12.1। কপি করলাম, করার পর আমরা ওয়ার্ডপ্রেসে যেখানে করলাম, এটাকে কল করলাম, এটা ডিলিট করে দিই, থাকবে এই যে এই ভার্সনটা এখানে দিয়ে দিতে হবে, আর এটা সব জায়গায় কাজ করবে। এরকম ভাবে আমাদের আরো যে কাজ যে ইয়াগুলো আছে, যেমন এটুকুও নিয়ে আসতে হবে। কাট করলাম, কাট করে এই জিনিসগুলো আমরা ফেলে দিলাম, এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, জাস্ট লিঙ্কটা চেঞ্জ করলাম, এবং এই যে সুইপার এই জিনিসটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এই যে হাইফেন ডটটাকে হাইফেন করে দিয়ে দিতে হবে। আর এটা কি করবো, আমরা অন করব, কন্ট্রোল ধরে এর উপরে ক্লিক করলে ফলো লিঙ্ক ওপেন, তাহলে এটা হচ্ছে 11.2.10। তাহলে আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিলাম, ফাইন। এবার আমাদের এখানে আরো আছে কি, এইটা আছে স্টাইল। স্টাইলটা কল করার জন্য একটা ডিফারেন্ট ওয়ে আছে, যেমন আমাদের লিখতে হবে
ডব্লিউপি জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করলাম, করার পর আমরা সব ফেলে দেব। সব ফেলে দিয়ে আমরা এখানে লিখে দেব গেট স্টাইল SHEETURI। আর এখানে আমরা একটা নাম দিতে পারি যে মিডিয়া থিম স্টাইল CSS। দেখি এখন style.css টা আমাদের ওয়েবসাইটে পাই কিনা। এটা বাদ দিছেন কোনটা? HTML টা। HTML টা দেখি, হেডারে যাই, বাদ দিছি না। তাহলে আমরা এখন ওয়েবসাইটে গেলাম, এই যে এখন স্টাইল ডটটা কি হয়েছে, পাই নাই, তাই না? স্টাইল ডট CSS পাইছে তো, এই যে পাইছে তো, এই যে CSS পাইছে। আচ্ছা, হয়তো বা অন্য কোনো প্রবলেম আছে। তাহলে এখন আমাদের আর কি বাকি আছে? রেসপন্সিবল যে CSS টা, এটাকে নিতে হবে অন্যভাবে। স্টাইলের মতো যাবে না? হ্যাঁ, না, এটা যাবে এটার মতো করে। আর রেসপন্সিভটা হবে এটার পরে। এখানে দিলাম আমরা ফাইলের নাম। ফাইলের নামটা কি? ফাইলের নামটা পেতে গেলে আমাদেরকে দিতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI ডট। কোথায় আছে সইয়াটা? CSS ডিরেক্ট। রেসপন্সিভটা কোথায় রাখছেন? রেসপন্সিভ ফাইলটা কোথায় আছে? না, ডিরেক্ট আছে, ডিরেক্ট আছে, ডিরেক্ট। এবং এইটার নাম দিতে হবে রেসপন্সিভ CSS হাইফেন দিয়ে দিলাম। আর একটা এরে দিতে হবে এখানে, এরে তো আছে যেহেতু আমাদের নিজেদের লেখা, সুতরাং 1.0 দিলাম। আর এটা সব ক্ষেত্রেই কাজ করবে। গেট স্টাইল শীট URI। এখন আমরা কি করলাম এখন পর্যন্ত? হ্যাঁ, রেসপন্সিভ পাইছে কিনা আগেটা ডিলিট করে দাও। ও, ইয়াটা ডিলিট করতে হবে। এটা একটা বাদ। হেডার এই যে ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি যদি এখানে যাই, তাহলে আমরা এখন দেখবো পাইছি কিনা। style.css style.css পাইছি। রেসপন্সিভও পাইছি। এটাই তো রেসপন্সিভ। এবার আমাদের জাভাস্ক্রিপ্ট, না জাভাস্ক্রিপ্টও ইয়া করতে হবে। এই যে জাভাস্ক্রিপ্ট নিয়ে আসি ফুটার, এই যে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট CDN ইউজ করা হয়েছে, ভালো। কপি করলাম, আমি এখন ফাংশনসে চলে গেলাম। এটার জন্য আমাদের লিখতে হবে WP in QUE স্ক্রিপ্ট। প্রথমে একটা প্যারামিটার নাম, পরে হলো লিঙ্ক। তাহলে এটার নাম কি? বুটস্ট্র্যাপ বান্ডেল মিনজেস। তাহলে এইটা দিলাম এখানে, ডটের জায়গায় আমরা দিয়ে দেবো হাইফেন, এগুলোকে বেস্ট প্র্যাকটিস। এরপরে কি আছে? এখানে আছে এরে, আমরা এরে দিলাম। এটা যেহেতু যে কোডের উপর বেস করে কাজ করে, যে কোড আমরা এখানে লিখে দিলাম। আর এটার ভার্সন কত? আমরা ক্লিক করি, কন্ট্রোল ধরে ফলো লিঙ্ক ওপেন 536। এটার ভিতরে না, কমা 536, এটা হলো ভার্সন। আর ট্রু মানে হচ্ছে এটা কাজ করবে ফুটার। তাহলে আমরা দেখি এটা আসছে কিনা। কপি করলাম এবং ফুটার থেকে এটা ফেলে দিলাম। ডট থেকে এটা কি করলাম, ফেলে দিলাম। দেখি আসছে কিনা। কন্ট্রোল ইউ দিলাম,
এটা পাইনি। কি কেন পাইনি এটা? WP ইনক্রিজ স্ক্রিপ্ট নাম দিলাম, লিঙ্ক দিলাম, এরে দিলাম। আচ্ছা, ধরেন এটা কোনো কারণে পাইলো না, মানে আমরা কি করে বুঝবো যে এটা পাইনি? আমরা এই যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, গিয়ে এই যে নেটওয়ার্কে ক্লিক করব, করার পর এখানে রিলোড দেব, দেওয়ার পর দেখেন এখানে 200 হচ্ছে, মানে পাইছে, আর 404.1 এটা পাই নাই। তাহলে আওয়ার প্রসেস এই ছবিটা পাইনি, এইগুলি পাইনি। হ্যাঁ, তাহলে আমরা একটা একটা করে এটার সমাধান করি। ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন আওয়ার প্রসেস এই ছবিটা পাইনি, এটা কোথায়? তাহলে এই ছবিটা দিয়ে আমরা সার্চ করব, কন্ট্রোল F, আবার কুটি কুটি ছবি একটাই দিলাম, না না পাওয়ারই কথা, কারণ এটা আমরা এটা কাট করলাম, করে অন্য আরেকটা ফাইল আমরা রেখে দিলাম। তাহলে অ্যাটলিস্ট যেগুলো আমরা ডাইনামিক করছি এগুলি থেকে কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ আছে, যে এগুলি পাইনি। সুইপার, এই জন্য ওই যে এই সুইপার স্লাইডার জেএস এই ফাইলটা ওরা পায়নি। এটা কোথায় আছে? ফোটার, এই যে এটাকে আমাদের কল করতে হবে। আমরা কি এটা কল করছি? মনে তো হচ্ছে একটা হয়েছে না, তাহলে আমরা এটাকে কল করলাম। তাহলে সুইপার বান্ডেল দিলাম এখানে, হাইফেন হাইফেন, আর এটার ভার্সন কত আমরা পাবো কোথায়? এখানে ওপেন, ভার্সন হচ্ছে 11.2.10। এই ট্রু মানে হচ্ছে সত্য। আরেকটা হচ্ছে একবার নিয়ে এসে বলি, পরে চেক করতেছি, ফোটাটা কাছে নিয়ে এসে বলি, বারবার লাগাচ্ছে। নিচে ইয়াটা আছে না, তো সুইপারের যে জেএস এটা কি র ফাইল আছে না, চেক করে নিন। তাহলে এই যে সুইপার, না ইয়াতে আছে, এই যে কিছু আছে কিনা ক্লিক করেন না, আছে। আছে আছে। তাহলে এই ফাইলটা আমরা কি করব এখন? ডাইনামিকলি কল করব। এখান থেকে এটা ফেলে দিলাম, ফেলে দিলে এটা তো নাই তো আনতে হবে না। হ্যাঁ, এটা তো ফাংশনে নিতে হবে। এই যে ফাংশন নিয়ে আসলাম, আমরা এখানে ডুপ্লিকেট করলাম, করার পর আমরা এই জিনিসটাকে ফেলে দিলাম। এটা পুরো সিস্টেমে হবে। হ্যাঁ, কারণ এই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, গেট টেমপ্লেট DIRECTORY ডিরেক্টরি ইউআরআই ডট সিঙ্গেল কোটেশন দিলাম, স্ল্যাশ দিলাম, এই যে এটা। আচ্ছা, এখন এটার যেহেতু আমরা নিজেদের বানানো, তাহলে এটার ভার্সন হচ্ছে 1.0, আর এটার নাম আমরা দিয়ে দিলাম সুইপার স্লাইডার জেএস। ওকে, তাহলে আপাতত সব কটা ফাইলে আমরা ডাইনামিকলি কল করছি। তাহলে এখন দেখি কাজ করে কিনা। এটা কি সুইপারের না বুটস্ট্র্যাপের? আচ্ছা, এই তো লোকাল হোস্ট। তাহলে আপাতত দেখতেছি আমাদের কাজ হচ্ছে না। তাহলে কারণ হচ্ছে আমরা ইন্সপেক্টে যাব, যে নেটওয়ার্কে যাব, গিয়ে রিলোড দেব, দিলে আমাদের দেখাবে কোন কোন ফাইলগুলো পাচ্ছে না। এই যে এখানে এই যে ফাইলটা পাচ্ছে না, দেই লোগো ঠিক করে দেই। আমি যদি এখন না ডাইনামিক করা হয়নি, ঠিক আছে, কিন্তু ছবিটা দেখাই দেন আপনি, সে তো পাবে না। এটা কি লিখতে হবে? to get template DIREC ডিরেক্টরি URI, একটা ফাংশন। তারপর এটাকে সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখলাম।
আর এখানে পিএইচপিটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে একটা কি হলো, আমাদের একটা 404 কমপ্লিট হলো। এবার হচ্ছে এইটা, গুগল প্লে লোগো যেগুলো পাই না সেগুলো আগে আমরা একটু দিয়ে দিই তারপরে আমরা বলবো। 8 নম্বরে আমরা এসে আবার কপি করে নিয়ে নেব। এই যে কপি করলাম, এইটা পর্যন্ত কপি করলাম, করার পর এখানে একটা সিঙ্গেল কোট হবে আর এখানে পিএইচপি আর শেষ হবে। আর কি আছে, আর একটা আছে, এটা হচ্ছে অ্যাপ স্টোরেজ অ্যাপ স্টোরেজ। কাছাকাছি তো ওরা। কিন্তু ভোটারের না, হ্যাঁ, ভোটারের লাগে করতেছে না। এখন আমাদের সম্ভবত আর কোনো মিসিং নাই। আচ্ছা, যদি মিসিং না থাকে তাহলে তো আমাদের এটা চলার কথা। কন্ট্রোল শিফট আর দেখি, মানে জাভাস্ক্রিপ্টের কোথায় একটা হেরফের আছে, সেই জন্য কাজ হয়নি। এখন আমরা কি করে বুঝবো যে আমাদের এখানে কি প্রবলেম আছে? প্রবলেমগুলো হওয়াতে ভালো হচ্ছে, কেন কোথায় কোথায় সমস্যা হতে পারে এটা আপনি প্রথমেই জেনে গেলেন। আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে আমরা নেটওয়ার্কে গেলাম, গিয়ে রিলোড দিলাম। দেওয়ার পর যদি কোনো ফাইল মিসিং থাকে তাহলে এখানে 404 দেখাবে। ফাইন, সুন্দর। এখন আরেকটা অপশন আছে যে কনজোল সিলেক্ট করে আপনার রিলোড দিবেন। দেওয়ার পর যদি কোনো ভুল হয়, কোনো প্রবলেম থাকে, এখানে শো করবে, কিন্তু এখানে শো করছে না। এরপরও কোন কারণে এটা হচ্ছে না, আপনি চলতেছে না, একটা তো চলছিল। এখন এটা ধরা যাবে তখনই যখন আপনি এখানে ক্লিক করবেন। কনজোল করে কিছু আসতেছে না, যদি নেটওয়ার্কে দিই, এখন কি করে বুঝবেন সমস্যা? ফাংশনস wp include script include মানে ঠিক আছে তো, wp include script এখানে সম্ভবত যে কোয়ালিটি দিতে হবে, wp include script যে। আচ্ছা, আরেকটা কারণ আমি ধরা পড়লো, কারণ আমি পাইছি। আরেকটা কারণ হচ্ছে আমরা যে এই যে সুইপার স্লাইডারটা কল করলাম, সুইপার জিএসটা কল করলাম, এটা কি পাইছে? পাইনি তো। তাহলে এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই সুইপার, এটা পাওয়ার কথা, এটা পাইনি কেন? সুইপার স্লাইডার জেএস, এই যে সুইপার স্লাইডার জেএস বানান বলেছে নাকি? যে করি ছোট হাতে লিখে, যে করি আর এখানে যে করি। এই যে সুইপার এখন পাইছে। আচ্ছা, এখন পাইছে, কিন্তু এখন কি কাজ করবে? সব কাজ করতে হবে, তাই না? তাহলে আমাদের এই জিনিসটাই আমাদের প্রবলেম ছিল, এটা যে করে দেখতে হবে। আচ্ছা, আমি যতটুকু জানি এইটাকে কল করতে হয় না, এটা বিল্ট-ইনই সে কল করে নেয়। হ্যাঁ, কাজ করে। তাহলে এটা লাগবে না, আমার ভুল হয়েছিল, আমি এখানে যে কিউ বানানটা ভুল দিয়েছি। তাহলে এখন আমাদের কি হলো, হয়ে গেল। তাহলে এই জিনিসটা এখন আমাদের কি করতে হবে, ইন্ডেক্স
তাহলে এইটা কয়টা সেম। আমরা যদি আমাদের ইয়াতে যাই, হ্যাপিনেস যাই, তাহলে 1 2 3 4 5 6 6টা একই সাথে, তাই না? তাহলে দেন 6টা একসাথে দিয়ে দেন, 1 2 3 4 5 6। এখন কি কাজ করবে? হ্যাঁ, আপনারা যতটুকু বুঝেন ততটুকু উত্তর দেন। কেন কাজ করবে না? একই রকম আসবে আর কি। এই যে কাজ করতেছে তো একই রকম আসতেছে, একই রকমই তো আসবে। আমরা তো একই রকমই করছি। আমার কথা বোঝেন নাই? আপনি তো একই রকম করলেন, একই রকমই তো আসবে। এখন 6টার পরে কি আছে? এখানে কি আলাদা ফাইল বানাইতে হবে না? না। আচ্ছা, না আমি বলছি যাওয়ার পর এটাকে যখন আমি ডাইনামিক করব, তখন এটাকে আমি একটা ফাংশনের ভিতরে ফালাই লুপ মেরে দেব, শেষ। লুপের মধ্যে দিয়ে দেব। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমাদের কি হবে? এই যে ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা তো লাগবে না। এই যে আবার ওয়েলকাম টু লার্ন নিউ স্কুল, আমরা একটা নতুন ফাইল বানাইছিলাম কিন্তু সেভ করি না, এই যে এটা। তাহলে আমরা এখানে যাই, এখান থেকে বাকিগুলো আমরা সব নিয়ে আসা করি, আর এগুলি বাদ। কেন বাদ? এগুলি তো আমরা নিয়ে নিছি। কপি করলাম, ক্লোজ করে দিলাম। এই যে ইন্ডেক্স, এখানে আমরা পেস্ট করব। এখানে হচ্ছে হয় একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, চারটা পার্ট, পাঁচটা পার্ট। পার্টগুলো করে করে ক্লাসটা শেষ করে দেবো। এটা হচ্ছে কি ওয়েলকাম পার্ট। কাট করলাম। এখন পার্টে যাব। পার্টে গিয়ে আমরা কোন জিনিসটা করবো? এটা না, এটা কি? ওয়েলকাম টু নিউ স্কিলস। ওয়েলকাম স্কিলস ডট পিএসপি, SKILL। এটাকে আমি কল করব কেমন করে? আফরিদ, কল করব কেমন করে? এখানে আবার লিখতে হবে, কথা বলেন। যদি এরকম ভাবে দিয়ে হবে না। এই যে এটা হচ্ছে আমাদের, এই যে এটা চলে আসছে। ও, ছবি আসছে, কিন্তু এই ছবিটা আসবে কেমন করে? সিএস দেওয়া তো আসার কথা না, কল কল করে আনতে হবে তো। আচ্ছা, এখন এটা কি? বাকি ছবিটা আসলো কি হবে? ঠিক আছে, এটা আসছে, আসছে না, এটাও তো আসছে। এটা তো আমি কল করলাম, এটার ভিতরে কি এগুলি ছবিগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইয়াতে সিএসএস এ আছে, স্টাইল সিএসএস। তাতে কি হয়েছে? স্টাইল সিএসএস গিয়ে কি ডাইনামিক করতে পারে নাকি? হ্যাঁ, এটা ইন্ডেক্স ডট ওই হেডার লাইন ওটা ইয়ে করতাম। যে হোয়াট পিপল সে, এটা কি? এটা আওয়ার ভ্যালু। কাট করে, কাট করে এই যে পার্টসে ক্লিক করে চেক করে এখানে লিখবেন আওয়ার ভ্যালু ডট পিএসপি। কপি ইন্ডেক্স, কপি করলাম, ডুপ্লিকেট করলাম, ডাবল স্ল্যাশ দিলাম, আবার ভ্যালু দিলাম, আর এখানে জাস্ট এই নামটা শেষ করে দিলাম। তাহলে আবার ভ্যালু চলে আসলো। Why chose us, কাট করলাম। তাহলে এখানে ক্লিক করে লিখবো why chose us ডট পিএসপি। তাহলে why chose us রিনেম করলাম, ইন্ডেক্স আইনা। কত মজার জিনিস, হ্যাঁ, ডাইনামিক। chose us দিলাম। এবার এটা কি? ট্রেন স্টুডেন্ট কোয়ালিটি। পিপল সে, এই পরেরটা আগে আগেটা করে। হোয়াট পিপল সে, হোয়াট পিপল সে ডট পিএসপি। দেন
what people say index এটাকে আমরা ডুপ্লিকেট করলাম কইরা এখানে দিলাম এটা আর এটা কি এখানে ছিল কথা বলে না এটা তো এখানে ছিল না এটা ছিল এখানে এখানে না তাহলে এটা এখানে আর এটা কি স্যার স্টুডেন্টস এটা মনে হয় এটা না এটা মনে হয় এটা না স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিক ডেটা নাকি জানেন করে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান তাহলে statistics.php কপি করলাম ইন্ডেক্সে গেলাম এটাকে ইয়ে করলাম আর এই যে এটা বাহ এটা শেষটা লাগবে না দাঁড়ান হলো এখন আমরা কোত্থেকে দেখতেছি গিটহাব থেকে আমরা এখন দেখবো ওয়ার্ডপ্রেস থেকে এই যে ওয়ার্ডপ্রেস এখন এই জিনিসটা এইটা কোনটা আমরা যদি দেখতে চাই তাহলে এটা আমরা অফ করে ফেলবো দেখেন তো এটা অফ হয়েছে কিনা হয়েছে তাহলে এখানে আমরা যাই কপি ফাইলটা খুলে দিই তো ইমেজটাকে আমরা ডাইনামিক করে দিই img এটা কিভাবে ডাইনামিক করতে হয় ফাংশনের নাম কি ইকো গেট টেমপ্লেট URI এটা একটা ফাংশন তারপরে এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা এই ফাইলের নামটা রেখে দেবো দিয়ে এখানে পিএইচপি সেট করে দেবো যেন তো ছবি আসছে কিনা আসছে তাহলে আমি এখন একই তো ছবি না স্যার তাহলে আর এই যে এটা একই তাহলে একই হইলে আমি এটাকে পেস্ট করে দিই কিন্তু এই ছবিটা কি করে আসলো এটা আচ্ছা দেখি তো স্ট্যাটিস্টিক্স কোনটা এটা এটা আইকন নিচে আছে তো এই যে তো ইয়াতে ডাইনামিক এই যে এটা হোয়াই চোজ আস এর ছবিটা কেমনে পাইল অবাক লাগতেছে ইয়াতে জানি না তো সিএসএস এ দেওয়া style.css ছবি একটা স্টাইলটা দিন তো সরাসরি আসার কথা না ইন্ডেক্স আছে ছোট হও না একটু style.css টা কিভাবে ইয়ে করে ডাইনামিক করতে হবে হ্যাঁ দেখাবো ও দেখেন থেকে পাই গেছে না এখান থেকে এটা কিভাবে ডাইনামিক করতে হবে এটা এখান থেকে ও ইউআরএল থেকে পাই গেছে বুঝছি এটা যাদের সময় ডাইনামিক করি ওই সময় দেখা যাবে তাহলে এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা এখন আমরা যা দেখতে পাচ্ছি এরা কিসে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেসে এতটুকু করতে আমাদের 1 ঘন্টা সময় লাগলো মাশাআল্লাহ অনেক কম সময় লাগছে এখন এইটা যদি আমরা ডাইনামিক করি তাহলে আমাদের 11টা ডাইনামিক হয়ে যাচ্ছে ঠিক আছে এটা ডাইনামিক করতে লাগবে আধা ঘন্টা এটা আধা ঘন্টা এটা আধা ঘন্টা এটা আধা ঘন্টা তার মানে আর 2-3 ঘন্টা সময় দিলে কাজ শেষ ঠিক আছে তাহলে এই ডেমোটা আপনাকে দিয়ে দেওয়া হবে আমি যা যা করছি 1 ঘন্টায় দেখে দেখে আপনি তা করবেন আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ